আচ্ছা, তো আমাদের রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাস 12, মানে 12 নাম্বার ক্লাস, মেইন ক্লাস, লেসন 7। তো আজকে হচ্ছে আমরা 12 নাম্বার ক্লাসটি করি, চলেন। আচ্ছা, কাছে এর ইংলিশ হচ্ছে টু। কাছের ইংলিশ কি? টু। টু মানে কি? কাছে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে সামনে। সামনে এর ইংলিশ কি? ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট অফ। অফ আছে এখানে, হ্যাঁ। ইন ফ্রন্ট অফ, এখানে বানানটা হয়নি। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ। আমার উচ্চারণটা একটু ভালো করে শুনুন। প্রথমটা হচ্ছে টু। টু, নট টু। টু বলবেন না, বলবেন টু, হ্যাঁ। আচ্ছা, তারপর ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। আচ্ছা, তারপর হচ্ছে পিছনে। পিছনে এর ইংলিশ হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড, HIND, বিহাইন্ড। এটাকে এটাকে আরেকভাবে উচ্চারণ করা যায়, এটা হচ্ছে বাহাইন্ড। বিহাইন্ড ও বলা যাবে, বাহাইন্ড ও বলা যাবে। তো বাহাইন্ড অর্থ কি? পিছনে। বাহাইন্ড অর্থ পিছনে। টু কাছে, ইন ফ্রন্ট অফ সামনে, বাহাইন্ড পিছনে। আচ্ছা, তারপর হচ্ছে নিচে। এটা আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। আন্ডার, রাইট? আন্ডার, ঠিক না? আন্ডার মানে কি? নিচে। আচ্ছা, নিচে। তারপর হচ্ছে উপরে। উপরের ইংলিশ কি? উপরের ইংলিশ হচ্ছে অন। কি? অন, ঠিক আছে। অন মানে কি? উপরে, কোনো কিছুর উপরে। আচ্ছা, তারপর হচ্ছে পাশে। পাশে, পাশের ইংলিশ কি? বিসাইড। বিসাইড, বিসাইড, বিসাইড মানে কি? পাশে। তো আমরা আবার একটু আমি আবার একটু বলতেছি। টু কাছে, ইন ফ্রন্ট অফ সামনে, বাহাইন্ড পিছনে, আন্ডার নিচে, অন উপরে, বিসাইড পাশে। বিসাইড পাশে। এই যে এখানে যে লেখাগুলো, এগুলো কি সব দেখা যাচ্ছে? সব দেখা যাচ্ছে তো? আচ্ছা, আপনারা শব্দগুলো হচ্ছে 1 এখন মিনিট। দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন আমি তো জি এটা জি ইয়ে দেখা করছি। যাচ্ছে। এখন এই যে 1 মিনিট হচ্ছে শব্দগুলো আপনারা একটু পড়েন। 1 মিনিট শব্দগুলো বলেন। টু কাছে, ইন ফ্রন্ট অফ সামনে, বাহাইন্ড পিছনে, আন্ডার নিচে, অন উপরে, বিসাইড পাশে। 1 মিনিট শব্দগুলো পড়েন এখানে, নিজেরা নিজেরা পড়েন, মিউট করে। আনমিউট করবেন না কেউ, পড়েন। এখানে যে শব্দগুলো আছে আমি জানি অনেকেই এগুলা পারে। ইভেন আমি এটাও জানি এখানে অনেকেই আছে এগুলো কিচ্ছু জানে না, তার জন্য সম্পূর্ণ নতুন। তো সবার সাথে হচ্ছে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে, সবাই যেতে পারে এভাবে হচ্ছে আমরা চলবো, হ্যাঁ। আচ্ছা, পড়ছেন আপনারা 1 মিনিট? জি স্যার। আচ্ছা, যেহেতু পড়ছেন, তো এই শব্দগুলোর সাথে যেমন টু। টু মানে কি? কাছে। এটার আরেকটা শব্দ আছে কাছে, এর ইংলিশ আরেকটা আছে, এটা হচ্ছে নিয়ার। এন্ড ভাই সবাই মিউট থেকে। এটা শব্দের উচ্চারণ কি? নিয়া। নিয়া, নিয়া মানে কি? কাছে। তো টু মানেও কাছে, নিয়া মানেও কাছে। আচ্ছা, তারপর ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে সামনে, এটার শব্দ এখানে আর নাই। তারপর হচ্ছে বাহাইন্ড। বাহাইন্ড মানে পিছনে। এটার আরেকটা শব্দ আছে,
এটা হচ্ছে ব্যাক, BACK, BS, ব্যাক। ঠিক আছে, ব্যাক মানে কি পিছনে। আচ্ছা, তারপর হচ্ছে আন্ডা, এটার আরেকটা শব্দ আছে, এটা কি ডাউন, DOWN, ডাউন। ডাউন মানে কি নিচে। তারপর হচ্ছে অন, অন মানে উপরে, এটার আরেকটা শব্দ আছে, এটা কি ওভা, ওভা, ওভা মানে কি উপরে। আচ্ছা, তারপর বিসাইড মানে পাশে, এটার আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে নেক্সট টু, নেক্সট টু মানে পাশে। হ্যাঁ, এখন এই শব্দগুলো এখন আবার 1 মিনিট একটু পড়েন। টু নিয়া কাছে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড ব্যাক পিছনে, আন্ডার ডাউন নিচে, অন ওভার উপরে, বিসাইড নেক্সট টু পাশে। পড়েন। পড়েছেন, পড়েছেন? আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আপনারা সবাই মিউট থাকেন, আমি শব্দার্থগুলো বাংলাতে বলবো, আপনি এটার ইংলিশ করবেন। আমি বাংলাতে বলবো, আপনারা হচ্ছে মিউট থেকে এটার ইংলিশ শব্দটা বলবেন। ঠিক আছে? জি বলেন। কাছে, সামনে, পিছনে, নিচে, উপরে, পাশে, পাশে বিসাইড। আচ্ছা, কাছে, সামনে, পিছনে, নিচে, উপরে, পাশে, কাছে, সামনে, নিচে, উপরে, পাশে। পারতেছেন? পারতেছেন? আচ্ছা, এবার একটু এলোমেলো করে জিজ্ঞাসা করি, বলেন। সবাই মিউট থাকবেন। কাছে, পিছনে, পাশে, সামনে, উপরে, পাশে, কাছে, পিছনে, কাছে, উপরে, সামনে, কাছে, পাশে। এখন কি পারতেছেন? একটু আটকে যাচ্ছেন না? একটু আটকে যাচ্ছে। আচ্ছা, আপনারা যেহেতু পারতেছেন, সবাই বলতেছেন, তাহলে হচ্ছে আমি একজনকে জিজ্ঞাসা করি। এহসান মাহবুব ভাই অ্যাডমিট করেন তো, আপনাকে জিজ্ঞাসা করি। জি, আপনি বলেন। সবাই শুনেন, হ্যাঁ, মনে মনে সবাই শুনে আপনিও বলার ট্রাই করেন, বাকি মিউট থেকে আসুন। এহসান ভাই আনমিউট থাকেন। জি, আপনি বলেন। সামনে, in front of, পিছনে, behind, back, আচ্ছা, পাশে, to, near, পাশে, 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 beside, next to, বিসাইড নেক্সট টু। আচ্ছা, সামনে, in front of, উপরে, on, over, over, আচ্ছা, সামনে, in front of, নিচে, down, under, কাছে, কাছে, to, near, পাশে, সামনে, beside, in front নিচে, of, down, উপরে, under, সামনে, on, over, পিছনে, in front of, পাশে, back, behind, নিচে, to,
কাছে, পিছনে, down, under, সামনে, through, নিচে, in কাছে, front of, উপরে, down, under, কাছে, নিচে, beside, সামনে, পিছনে, all উপরে। over. আচ্ছা যাই হোক, এইভাবে হচ্ছে আস্তে আস্তে গিয়ার বাড়াই দিবে। হ্যাঁ, গিয়ার বাড়াইলে হচ্ছে আপনার মুখ থেকে ছুটবে। যদিও অনেকের কাছে এই যে শব্দগুলা খুব সিম্পল সিম্পল মনে হয়, আমি জানি সবাই জানেন এই শব্দগুলা, কিন্তু আপনাদের মুখ থেকে বের হয় না। সবাই জানেন, কিন্তু এই শব্দগুলো মুখ থেকে বের হবে না যখন আপনি ইংলিশে কথা বলে যাবেন, মানে এখন। কিন্তু আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন, তখন হচ্ছে আপনার মুখ থেকে বের হবে। রাইট? ওকে, আচ্ছা এবার আরেকজন আসেন। আব্দুল জব্বার ভাই। আচ্ছা আপনারা হাত উঠাইছেন, 1 মিনিট একটু জিজ্ঞাসা করতেছি। আব্দুল জব্বার ভাই কি কাউসার ভাই না? জি কাউসার হাবিব ভাই। ওকে, আপনি বলেন। সামনে, ইন ফ্রন্ট অফ, পিছনে, ব্যাক, বিহাইন্ড, কাছে, টু, নিয়ার, পাশে, বিসাইড, নেক্সট টু, উপরে, 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 অন, ওভার, অন, ওভার। আচ্ছা সামনে, ইন ফ্রন্ট অফ, নিচে, ডাউন, কাছে, আন্ডার, টু, নিয়ার, পাশে, বিসাইড, নেক্সট টু, আচ্ছা নিচে, আন্ডার, ডাউন, পিছনে। বিহাইন্ড। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আসেন আফসানা রাসেল। আফসানা রাসেল মনে হয় নতুন আসছে। আফসানা রাসেল, রাসেল আছেন? আফসানা রাসেল হাত উঠেছেন। আফসানা রাসেল। আচ্ছা, এমডি আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই হাত উঠেছেন। হ্যালো, আচ্ছা সজীব ভাই। স্যার লেখাগুলি একটু ডিসপ্লেতে থাকলে আমরা যারা নতুন আমাদের জন্য একটু ভালোই তো আর কি, দেখে দেখে মিলে শিখতে পারতাম ডিসপ্লেতে যদি লেখাগুলো থাকতো। আচ্ছা আপনারা হচ্ছে লেখাগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, একটা স্ক্রিনশট নেন। Take a screenshot with your smartphone. Have you done it? Done? Listen সবাই, এগুলা হচ্ছে আমি আবার গ্রুপেও দিয়ে দিতেছি। হ্যাঁ, জি নিচ্ছি, স্ক্রিনশট নিচ্ছি। স্যার বই কত পৃষ্ঠা? বইয়ের হচ্ছে 41, 41। 41। আচ্ছা সজীব ভাই। সজীব ভাই হাত উঠাইছেন, কিছু বলবেন? আচ্ছা এই যে আফসানা রাসেল হাত উঠাইছেন। জি আব্দুর রহমান ভাই, আপনারা হাত উঠে রাখছেন, বুঝলাম না আপনারা কি শুনতেছেন না? আচ্ছা খায়রুন্নেসা। গ্রুপে করে ঘুমায় গেছে। খায়রুন্নেসা আছেন? খায়রুন্নেসা, জি স্যার। ওকে আপনি বলেন। কাছে, নিয়ার টু, সামনে, ইন ফ্রন্ট অফ, উপরে, ওয়ান ওভার, অন, ওভার। আচ্ছা পাশে, বিসাইড, নেক্সট টু, নিচে, আন্ডার, ডাউন, উপরে। ওয়ান ওভার। আচ্ছা একটা শব্দ বলেন, হ্যাঁ একটা বললেই হবে। আচ্ছা উপরে, ওভার, on। আচ্ছা পাশে, বিসাইড, সামনে, ইন ফ্রন্ট অফ, পিছনে, বিহাইন্ড, নিচে, ডাউন, পিছনে, বিহাইন্ড, কাছে,
next, near, ওই যে দেখেন আরেকজনে কি করতেছে, আরেকজনে গ্রুপে মেসেজ করছে বেসিক প্যাকেজ 350 টাকা সেবা ফেসবুক পেজ তৈরি। এই জায়গায় এসে ফেসবুক পেজের সার্ভিস সেল করে। দেখেন তারা কি করতে মনে চায় এখন? আরে ব্লক করে দেন অথবা আউট করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার কে? কাউসার ভাই, কাউসার আহমেদ ভাই। জি এই যে আপনাদেরকে মানে সবাইকে জিজ্ঞাসা করা সম্ভব না, এই জন্য যাকে জিজ্ঞাসা করতেছে তার সাথে আপনিও বলার ট্রাই করবেন। হ্যাঁ, আমি যাকে জিজ্ঞাসা করতেছি তার সাথে আপনিও বলার ট্রাই করবেন, তখন আপনারও প্র্যাকটিসটা হয়ে যাবে। আচ্ছা কাউসার আহমেদ ভাই বলেন। সামনে, in front of, পিছনে, beside, কাছে, as a tool, পাশে, beside, সামনে, in front of, নিচে, under, উপরে, one, over, অন বা ওভার। আচ্ছা সবাই পারবেন তো এগুলো ইনশাআল্লাহ? inshallah. পারবে নাকি এগুলা? এগুলো পারবে নাকি? কারো কোনো কথা আছে? আচ্ছা কারো যদি ওকে, পিছনে আরবিটা ইংলিশটা কি স্যার? বিহাইন্ড। পিছনে আরবি, পারবো। পিছনে শব্দের উচ্চারণটা, জি এটা শব্দের উচ্চারণটা, হ্যাঁ আপনি বিহাইন্ড বলবেন, বিহাইন্ড অথবা বাহাইন্ড, বিহাইন্ড বিহাইন্ড অথবা বাহাইন্ড দোনোটাই শুদ্ধ, ঠিক আছে? নিচে দোনোটাই আপনি নিচের ইংলিশটা স্যার? নিচের উচ্চারণ নিচের। হবে আন্ডা, আন্ডা, আন্ডা অথবা ডাউন, আন্ডা ডাউন, ঠিক আছে? লাস্টে যে আর আছে এটা উচ্চারণ হবে না বিহাইন্ড। আর উচ্চারণ হবে না। হ্যাঁ আচ্ছা জি ঠিক স্যার। আছে, এগুলো যেহেতু মুখস্থ হয়েছে, এখন আমরা একটু তার পরবর্তী ধাপে যাই। স্যার আরেকবার একটু বলে দিলে ভালো হয়। এগুলা দিয়ে প্র্যাকটিস কিন্তু শেষ হয় না, প্র্যাকটিস কিন্তু এগুলা শেষ হয় না, প্র্যাকটিস করতে হবে হচ্ছে উড়াদুরা, বুঝতে পারছেন? প্র্যাকটিস কিন্তু শেষ হয় না, আমি জাস্ট বুঝিয়ে বুঝিয়ে আগাচ্ছি। আচ্ছা কি কোনটা ভাই? ভাই কোনটার কথা বলছেন? বিসাইড, নেক্সট টু, পাশে, নিয়া। আচ্ছা আমি সবগুলো পরে পরে একটু উচ্চারণ করে দিতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। নিয়া, টু, কাছে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, সামনে, বিহাইন্ড, ব্যাক, পিছনে, অথবা বাহাইন্ড, ব্যাক, পিছনে, আন্ডার, ডাউন, নিচে, অন, ওভার, অন, ওভার, উপরে, বিসাইড, নেক্সট টু, বিসাইড, নেক্সট টু, পাশে, রাইট? ভাই সবাই মিউট থেকে ট্রাই করেন, ট্রাই টু বি মিউটেড এভরিওয়ান। আচ্ছা যেহেতু এগুলো আপনারা পারছেন, এখন হচ্ছে আমরা একটু সামনে আগাই। এখন আমি যদি বলি আমার কাছে, কাছের ইংলিশ কি? টু, সবাই জানেন, এতক্ষণ আপনারা পড়ছেন। এখন আমি যদি বলি আমার কাছে, তাহলে কি হবে? কে বলতে পারবে? আমার কাছে, আমার কাছে কে বলতে পারবে? To me. আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, একটু মিউট থাকেন, মিউট থাকেন। ওকে, টু মি, আমার কাছে, টু মি। আচ্ছা টু মি মানে কি? আমার কাছে। যেহেতু কাউসার ভাই বলছেন, কাউসার ভাই এবার আনমিউট করেন, সামনে আসেন। জি। আচ্ছা এবার আপনি বলেন আমার কাছে, To me. আচ্ছা আমার পিছনে, Behind me. আমার সামনে, In front of me. আচ্ছা আমার পাশে, Beside me. বিসাইড মি, Me. আচ্ছা আমার নিচে, Under me. আমার উপরে, Up me. On me. অন মি, অন মি, আমার উপরে, ঠিক আছে? আচ্ছা এবার আপনি বলেন তোমার কাছে, Near you. But to me. But to you. তোমার, টু ইউ, তোমার To you. কাছে। আবার বলেন তোমার কাছে, To you.
তোমার সামনে। um, um, in front of you, ইন ফ্রন্ট অফ ইউ, আচ্ছা তোমার পিছনে। behind you, বিহাইন্ড ইউ, আচ্ছা তোমার পাশে। beside you. বিসাইড ইউ। যাই হোক, পারতেছেন তো? জি ইনশাআল্লাহ। এই যে বাক্যগুলো আস্তে 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 বড় করব, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে মানে একদম জিরো থেকে তৈরি করতেছি, আমি হচ্ছে একদম টেনে টেনে বড় করব। আচ্ছা, তারপর হচ্ছে আরেকজন আসেন। কাউসার হাবিব। আচ্ছা, কাউসার হাবিব ভাই। সালেহ ভাই আসেন, সালেহ রায়হান ভাই, সালেহ রায়হান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তার কাছে, তার কাছে কি হবে? নেয়ার হার। নেয়ার হার। আচ্ছা, নেয়ার না বলে টু বলেন। টু হার। টু হার। হার এটা কার জন্য ব্যবহার হয়? মেয়েদের জন্য। মেয়েদের জন্য। আপনারা মানে যে কোনো প্রশ্ন যদি এভাবে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করি, সবসময় ছেলেদেরটা দিয়ে ব্যবহার করবেন, হ্যাঁ? তাহলে আপনি যদি ছেলেদের জন্য বলেন তাহলে কি হবে? টু হিজ। টু হিজ ছেলের, এটা হবে টু হিম। এই যে সবাই দেখেন, ও হিম। টু হিম হবে, হিম। হ্যাঁ, টু এইচ আই এম, হিম। টু হিম মানে কি? তার কাছে, ঠিক আছে? কাছে। আচ্ছা, এগুলা নিয়ে হয়তো আপনাদের একটু সংশয় আছে, এই যে টু মি আমার কাছে, পরে আমাদের কাছে কি হবে? টু আওয়ার নাকি উই? এগুলা নিয়ে অনেকের হয়তো একটু কনফিউশন থাকতে পারে, ঠিক না? 2 hours. আচ্ছা, এগুলা নিয়ে যেহেতু একটু কনফিউশন আমি মনে করি আছে, কারণ সবাই দুর্বল, আর দুর্বলের জন্য হচ্ছে আপনারা ইংলিশটা শিখতে আসছেন। তো এটা নিয়ে হচ্ছে আমি একটু বুঝাই আপনাদেরকে সিম্পলের মধ্যে। আমি যদি বলি আমার কাছে, তাহলে হবে টু মি, আমার আমার কাছে, টু মি আমার কাছে। আচ্ছা, এখন যদি বলি আমাদের কাছে, তাহলে কি হবে? টু আওয়ার। আওয়ার হবে না, আচ্ছা আচ্ছা। টু আস আমাদের কাছে, টু আস আমাদের কাছে। আর এছাড়া আমি যদি বলি আমাদের বই, তখন আবার হবে আওয়ার বুক, তখন হবে আওয়ার বুক। বুঝতে পারছেন? কিন্তু আমি যদি বলি আমাদের কাছে, তখন টু আওয়ার হবে না, কিন্তু টু আস আমাদের কাছে। ভাই সবাই একটু মিউট থাকেন, একটু মিউট থাকেন। আচ্ছা, এখন আমি যদি বলি তার কাছে, টু হিম, তার কাছে, এটা হচ্ছে ছেলের জন্য, ঠিক আছে? এখন আমি যদি মেয়ের ক্ষেত্রে বলি, তখন হবে টু হার, তার কাছে। কিন্তু আমি যদি বলি তার বই, তার বই এবং তার কাছে দুইটা কিন্তু দুই জিনিস। তার বই যদি বলি, তখন হবে হিজ বুক, হিজ বুক, অথবা হার বুক, তার বই, হিজ বুক অথবা হার বুক, তার বই। এটা হচ্ছে ছেলেদের, এটা হচ্ছে মেয়েদের। মেয়েদের এই জিনিসটা এখানে যেটা, এখানে এটাই হবে, কিন্তু ছেলেদের এটা এখানে একটা, এখানে আরেকটা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, কিন্তু এগুলো যদি আপনি না বোঝেন, ইংলিশে আপনার শেখা হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি যদি বলি তাদের কাছে, তাদের কাছে কি হবে? তাদের ইংলিশ কি? তাদের, তাদের তাদের ইংলিশ কি আপনারা জানেন? টু, তাদের ইংলিশ হচ্ছে, তাদের ইংলিশ হচ্ছে দেয়ার, তাদের ইংলিশ হচ্ছে দেয়ার। কিন্তু এখানে আমাদের দেয়ার হবে না, তাহলে ভুল হবে। এখানে হবে টু দেম, তাদের কাছে, টু দেম, তাদের কাছে। আর তাদের বই, তাদের বই, তখন এটা হবে THEIR, তাদের বই, তাদের বই, দেয়ার বুক, তাদের বই, তাদের বই। ভাই সবাই মিউট থাকেন, ইসমাইল ভাই মিউট থাকেন। আপনারা কি পার্থক্যগুলো বুঝতেছেন? এগুলো কিন্তু ইংলিশের খুব বেসিক জিনিস, হ্যাঁ, এবং খুব কমন জিনিস। এগুলো ছাড়া ইংলিশকে শিখতেই পারবে না। আচ্ছা, আমি বললাম হচ্ছে তাদের কাছে, তখন হবে টু দেম, তাদের কাছে। তাছাড়া আমি যদি বলি তাদের বই, তখন হবে দেয়ার বুক, তাদের
THEI হবে, হ্যাঁ। দেয়ার বুক, তাদের বই। আর এখানে হচ্ছে টু দেম, মানে তাদের কাছে। দুইটা দুই জিনিস কিন্তু, হ্যাঁ। বুঝতে পারছেন পার্থক্যগুলো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি হচ্ছে আলাদা একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব 5-6 মিনিটের। ব্ল্যাকবোর্ডে লিখে লিখে বুঝিয়ে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দিতে হবে। এটা খুবই কমন এবং খুবই বেসিক, কিন্তু ইংলিশ এগুলো যদি আপনি না শিখেন ইংলিশ পারবেনই না। আচ্ছা, তারপর আমি যদি বলি আমার কাছে, আমাদের কাছে, তাদের কাছে, তার কাছে, আর কি আছে, তোমাদের কাছে, তোমার কাছে, তোমাদের কাছে, দুটোটা সেম, হ্যাঁ। টু ইউ মানে কি তোমার কাছে, আবার টু ইউ মানে তোমাদের কাছে, দুটোটা এখানে একই থাকবে। টু ইউ তোমার কাছে, টু ইউ তোমাদের কাছে। বুঝতে পারছেন? টু আওয়ার। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারলে হাত উঠান, আর না বুঝতে পারলে হাত ডাউন করেন। আচ্ছা, সবাই হাত উঠাচ্ছে, ঠিক আছে, তার মানে সবাই বুঝতে পারছেন। এখন একটু আসেন প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে একটু আয়ত্ত করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এহসান ভাই আসেন তো, এহসান ভাই। জি। আচ্ছা, এই যে কোহিনূর, কোহিনূর কোহিনূর আপু, আপনি কি বুঝতে পারেন নাই? জি জি, জি না স্যার। বুঝতে পারেন নাই? জি স্যার। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আলাদা হচ্ছে আমি একটা ভিডিও করব, হ্যাঁ। আমি স্যার আমি ব্ল্যাকবোর্ডে বুঝতে লিখে, পারি না স্যার। সরি ব্ল্যাকবোর্ডে না, হোয়াইট বোর্ডে, হোয়াইট বোর্ডে আলাদা করে একটা ভিডিও তৈরি করি এটার জন্য আপাতত, ঠিক আছে। ভিডিও তৈরি করে আমি দিয়ে দিব আপনাদেরকে। আপনারাও বুঝতে পারেন না? কে বুঝতে পারেন না আর? স্যার আমিও বুঝতে পারি না। আচ্ছা, রায়হান ভাই, কিভাবে বুঝাবো তাহলে, একটু সিম্পল করে বুঝাই। আচ্ছা, আমার ইংলিশ কি এটা বলেন তো, আমার স্যার মাই, 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 টু হলো প্রতি, মাই। টু কখন তে হয় সাথে, যে, টু হলো প্রতি, টু কে হ্যাঁ, সাথে মানে এ কার যোগ দিলে টু ব্যবহার করতে হবে। এটা একটু ভালো করে বুঝিয়ে দিলে সবাই বুঝে ফেলবে। না না না, এটা বুঝাইলে বুঝবে না। টু এর বিভিন্ন অর্থ আছে। টু মানে সাথে বুঝায়, টু মানে প্রতি বুঝায়, টু মানে দিকে বুঝায়, টু মানে কাছে বুঝায়। এখন একটা শব্দ দিয়ে যদি আমরা বিভিন্ন অর্থ বুঝাই, তাহলে মানে আপনারা তো বেসিক লেভেলে আছেন, তো আপনাদেরকে যদি একটা শব্দের অর্থ কয়েকটা বুঝাই, তাহলে আপনার ইংলিশ শিখাই হবে না। তাহলে কারো ইংলিশ শিখাই হবে না। প্রথমে আপনার মাথায় ঘুরে যাবে, আল্লাহ রে, একটা শব্দের এতগুলো অর্থ, এত ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই ইংলিশ বাদ সব। আমি চাচ্ছি আপনার বেসিক, আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করতে। একটা অর্থ দিয়ে, একটা শব্দে একটা অর্থ দিয়ে আপনার ফাউন্ডেশনটা আমি স্ট্রং করব। আপনার ফাউন্ডেশন স্ট্রং হয়ে গেলে আপনি মনে করেন তখন আর আমার লাগবো না। আমার আমার মতো হুজুরে তখন আর আপনার দরকার না, হুজুরের চেয়ে আমি ভালো পারি। স্যার আমি একটু বুঝতে চাই, গো টু কখন টু পিছনে বসে আর কখন টু সামনে বসে, এই কখন টু ব্যাপারটা স্যার পিছনে আমাদের। বসে, কখন টু সামনে বসে। জি, ভারতের পিছনে কখন বসে, হুম। ভারতের সামনে কখন বসে স্যার, এটা যদি আচ্ছা আমাদেরকে একটু আচ্ছা, ক্লিয়ার করতেন। এটার উত্তরটা আমি আপনাকে কয়েকটা ক্লাস পরে দিব। আপনার নাম কি? ইসমাইল ভাই। আপাতত আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি এভাবে প্র্যাকটিস করেন, এইভাবে একদম ব্রেনটে মাথার মধ্যে ইনশাআল্লাহ ঢুকে ইনশাআল্লাহ ফেলতে হবে, হ্যাঁ। আপনি একদম ইনশাআল্লাহ এভাবে প্র্যাকটিস করে একদম মাথার মধ্যে ঢুকে ফেলেন, এর কয়েকটা ক্লাস পরে উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। স্যার। কখন আগে বসে কখন পরে বসে, এগুলো হচ্ছে ব্যাকরণ, মানে গ্রামারের আলোচনা, হ্যাঁ। তো গ্রামার আলোচনা আমাদের কোর্সে হয় না, আমাদের এটা হচ্ছে স্পোকেন কোর্স, স্পিকিং, হ্যাঁ। তো গ্রামার আলোচনা করার দরকার হবেই না এখানে, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন কয়েকটা ক্লাস করেন। হুম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একটু বুঝাইতেছি আপনাদেরকে, আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে আপনাদেরকে। আচ্ছা, আমি বুঝাই। আমি এর ইংলিশ কি? আমি আমি এর ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, এবার আমার এর ইংলিশ কি? আমার মাই মাই, মাই আমার ম্যান, এর না, আমার এর ইংলিশ হচ্ছে মাই। ওই, আমার এর বাই মিউট থাকে। আমার এর ইংলিশ হচ্ছে মাই। আর আমাকে, আমাকে এর ইংলিশ হচ্ছে মি। তিন জায়গায় বসবে, তিন জায়গায় বসবে, হ্যাঁ। এগুলো হচ্ছে আপনাদের
প্যাচ লাগে এটা আমি জানি। এই তিন জায়গায় বসবে। স্যার আচ্ছা তারপর হচ্ছে আমাকে আমার কখন আই অর্থ ব্যবহৃত হয়? হ্যাঁ কখন এটা ব্যবহৃত হয় এগুলো আমি বুঝাইতেছি, আপনি জাস্ট ওয়েট এন্ড সি টু দেখেন। আচ্ছা আমি, আমি, মাই আমার, মি আমাকে। আচ্ছা তারপর হচ্ছে আমরা, আমরা এর ইংলিশ কি? উই এটা তো সবাই জানেন ঠিক না? আচ্ছা তারপর হচ্ছে আমাদের, আমাদের এর ইংলিশ কি? আওয়ার তারপর হচ্ছে আমাদেরকে, আমাদেরকে এর ইংলিশ কি জানেন? আস। আমাদেরকে আস। তিনটা কিন্তু তিন জায়গায় বসবে, ঠিক আছে? আল্লাহ কি আওয়াজ কি! কাউসার ভাই মিউট থাকেন ভাই, মিউট থাকেন। আচ্ছা তারপর হচ্ছে তোমার, তুমি, তুমি, তুমি এর ইংলিশ কি? ইউ। এটা সবাই জানে। তারপর হচ্ছে তোমার, তোমার এর ইংলিশ কি? ইউর, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাকে, তোমাকে এর ইংলিশ হচ্ছে ইউ, ঠিক আছে? যে শুরুটা এবং শেষটা কিন্তু সেম। ইউ, ইউর, ইউর। ইউ তুমি বা তোমরা, ইউর তোমার বা তোমাদের, ইউ হচ্ছে তোমাকে অথবা তোমাদেরকে, রাইট? আচ্ছা তারপর হচ্ছে তারা, তারা এর ইংলিশ কি? তারা দেই, দেয়ার না, তারা, তারা দেই, দেই মানে কি? তারা। মানে যেমন ধরেন they are students, তারা ছাত্র, তারা ছাত্র ছাত্রী। আচ্ছা তারপর হচ্ছে তাদের, তাদের এর ইংলিশ কি? দেয়ার, THEIR, দেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে দেয়ার। তারপর হচ্ছে তাদেরকে, তাদেরকে এর ইংলিশ হচ্ছে them, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে আর কি আছে? তার না, তার এর ইংলিশ হচ্ছে, তার এর ইংলিশ কি? হিজ, হার, হিজ, হিজ ছেলেদের জন্য, আর হার মেয়েদের জন্য, ঠিক আছে? আচ্ছা তো হিজ মানে তার, হার মানিও তার। এখন হচ্ছে না সরি এটা তো শুরুতে হবে না, সে প্রথমে হবে সে। সে এর ইংলিশ কি? হি, সি, হি সি মানে সে। তারপর হচ্ছে এটার মাঝখানের শব্দটা হবে তার, ঠিক আছে? তার, হিজ অথবা হার, হিজ অথবা হার, হিজ অথবা হার মানে কি? তার। এখন আমি যদি বলি, আচ্ছা এখানে ভুল আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন যদি হয় তাকে, তাকে এর ইংলিশ কি হবে? দেম না, দেম তো এই যে উপরেরটা বললাম, তাদের। এটা হবে হিম, হিম। আরেকটা হবে কি? হার। এই দুইটা, এই যে এই হারটা এবং এখানের হার সেম, হ্যাঁ? তাহলে এই কয়টাই কিন্তু আমাদের জিনিস। আর আছে কিনা? আমি, তুমি, আমরা, তোমরা, সে, হ্যাঁ এই কয়টাই, আর নাই। তো আই আমি, মাই আমার, মি আমাকে, উই আমরা, আওয়ার আমাদের, আস আমাদেরকে, ইউ তুমি তোমরা, ইউর তোমার তোমাদের, ইউ তোমাকে তোমাদেরকে, দেই তারা, দেয়ার তাদের, দেম তাদেরকে, হি সি সে, হিজ হার তার, হিম হার তাকে। অর্থটা বুঝতে পারছেন এবং পার্থক্যগুলো বুঝতে পারছেন? আপনারা প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ? একটু এগুলো একটু ক্রিটিক্যাল, তো একটা স্ক্রিনশট নিয়ে নেন। কিন্তু স্যার অর্থ তো বাংলায় লেখা নাই। অর্থ আপনি পারবেন, অর্থ আপনি পারবেন, হ্যাঁ? আই আমি, মাই আমার, মি আমাকে, ওই আমরা, আওয়ার আমাদের, আস আমাদেরকে, ইউ তুমি তোমরা, ইউর তোমার তোমাদের, ইউ তোমাকে তোমাদেরকে, দেই তারা, দেয়ার তাদের, দেম তাদেরকে, হি সি তার, হিজ হার, ও হি সি সে, হিজ হার তার, হিম হার তাকে। দরকার হলে এই ভিডিওটা তো রেকর্ড হচ্ছে, হ্যাঁ? আপনি এই ভিডিওটার এই জায়গায় এসে আপনি আবার 2 মিনিট দেখেন ভিডিওটা। আগামীকাল তো আমি ভিডিওটা আপলোড করবই। আচ্ছা স্ক্রিনশট নিচ্ছেন? জি স্যার।
ওকে, জি স্যার, আমি নিশ্চিত স্যার। আচ্ছা এখন হচ্ছে একটু বুঝাই এগুলা কোনটা কোথায় ব্যবহার হবে। আচ্ছা আপনারা বলেন, আমি একজন ছাত্র, কি হবে এটা? I am a I am a student. student. আই এম আ স্টুডেন্ট, এখানে কি আই হবে নাকি এখানে মাই হবে? মাই মাই ইজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই হবে না? জি না স্যার। I হবে। জি স্যার। এটা তো সবাই জানেন ঠিক না? জি। এখানে কি গ্রামারের জি, কোনো স্যার। আলোচনা করলাম যে প্রোনাউন হইলে নাউন, নাউনের আগে এটা বসবে, তারপর নাউন যদি সাবজেক্ট ওইটা হয়, মানে ভিত্তিক কিছু আলোচনা করার কোনো দরকার নেই, আপনি এভাবেই পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি একজন ছাত্র, আই এম আ I am a student. স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে আই কোথায় বসছে এটা কি বুঝতে পারলেন আপনারা এখন? জি। 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 আচ্ছা এখানে কি গ্রামারের আলোচনা করছি? করি না, আপনারা জি বুঝতে না। পারছেন। আচ্ছা এখন আমি যদি বলি এটা বাদ, এটা যেহেতু বুঝতে পারছেন সবাই একটু মনোযোগী দেখেন ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ সবাই এলোমেলো করে ফেলেন এখানে। এখন আমি যদি বলি আমার বই, এটা কি হবে? আমার বই, My book. My book. মাই বুক। এখানে কি মাই বুকের জায়গায় এখানে কি আই বুক হবে? আমার বই, জি না। জি না। আই বুক হবে? আই বুক কেন হবে না? আমি বই হয়ে যাবে। আই বুক, এখানে এটা গ্রামার আলোচনা, আমরা গ্রামার শিখবো না, গ্রামার ছাড়াই আপনারা পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা মাই বুক, আমার বই, এটা বুঝতে পারছেন তো? তাহলে মাই কোথায় বসছে? জি। জি। আচ্ছা এখানে যদি মাইয়ের এখানে পরিবর্তে যদি বসছে। আমি যদি বলি মি বুক, মি বুক, তাহলে কি হবে? জি না। হবে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে মি হবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি বলি স্যার এভাবে যে জি, আচ্ছা এখন আমি যদি বলি ভাই কথা আসতেছে কারো ওখান থেকে একটু মিউট হয়ে যান, একটু নিজ দায়িত্বে মিউট হয়ে যান। এই যে ভাই তিবা ভাই একটু মিউট হয়ে যান ভাই। আচ্ছা এখন আমি যদি বলি আমার কাছে, তাহলে কি হবে? My near. টু আই, টু আই হবে আমার কাছে, টু আই জি না। হবে। তুমি আমার কাছে কি হবে? তুমি টু মি নাকি টু মাই? আমার কাছে, তুমি কারণ মাই অর্থ তো আমার, মাই অর্থ আমার আর টু অর্থ কাছে, তাহলে ঠিক আছে তো টু মাই আমার কাছে হবে না। জি না। টু মি আমার কাছে। ঠিক আছে, জি। আচ্ছা এইভাবেই হচ্ছে আপনারা এই যে সবগুলো হচ্ছে ব্যবহার করতে পারবেন। তারপর আমি যদি বলি দ্বিতীয়টা দেখি আমাদের, হ্যাঁ আমরা ছাত্র ছাত্রী, কি হবে? We are student. উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র ছাত্রী, ঠিক না? এখানে জি। উই এর পরিবর্তে যদি বলি আস আর স্টুডেন্টস, আমরা ছাত্র ছাত্রী, হবে? জি না। জি না। তাহলে আপনারা এইভাবে বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে আমাদের বই, কি হবে এটা? Our Our book. book. আওয়ার বুক। এখানে আমি যদি বলি আস বুক, তাহলে হবে? জি না। হবে না। এগুলো আপনার এইভাবে বুঝে বলেন, জাস্ট একটু প্র্যাকটিস করলে আপনার মাথায় গেঁথে যাবে ভাই, আপনার আর গ্রামার বুঝাই দরকার নাই। এখানে গ্রামার নিয়ে যদি আলোচনা করি এখন হয়তো বুঝতে পারবেন, কিন্তু আপনার 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে এই গ্রামার আলোচনা আপনার মাথায় থাকবে না। আর আলোচনা যদিও মাথায় থাকে আপনি বুঝতে পারবেন, ভাই একটু মিউট হয়ে যান, আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, এই আলোচনাটা আপনার মাথায় থাকবে, কিন্তু আপনি ইংলিশ বলতে পারবেন না। গ্রামার যারা পড়ে তারা বুঝতে পারবে এই বাক্যটা কেন এরকম হইলো, আই কেন সামনে আসলো, আই কেন পরে আসলো, এটা বুঝতে পারবে, বাট দে ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। শুধু গ্রামার পড়লে ইংলিশে কথা বলতে পারবে না। হ্যাঁ, তবে গ্রামার পড়তেছে, ইংলিশ নিয়ে প্র্যাকটিস করছে, তখন তো সে আরো ভালো পারবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখন কি সব বুঝানো দরকার আছে? এইভাবেই হচ্ছে সবগুলা হবে। হ্যাঁ, সব বুঝানোর দরকার আছে? জি। সব বুঝানোর দরকার আছে? সব বুঝাবো? হুজুর আপনি জি না স্যার। কারো কথায় কান দেন না, সময় নষ্ট। আচ্ছা, তাকে বলেন সময় বাংলা নষ্ট। ভাষার ব্যাকরণ বলতে কখন কি হয়। আচ্ছা যাই হোক, এখানে সময় নষ্ট না, বিষয়টা হচ্ছে অনেকে মনে খুঁতখুঁত থাকে, হ্যাঁ, অনেকে তো বোঝে সেটা না। হ্যাঁ,
এখানে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, কেউ একটা জিনিস পারলো না বা একটা ভুল হইলো, তার একটা প্রশ্নের মাধ্যমে আপনার অনেক অজানা জিনিসও জানা হয়ে গেল। হ্যাঁ, এটাই। আচ্ছা, যাই হোক, এগুলো যেহেতু সব বুঝতে পারছেন, এখন এগুলো নিয়ে আর আলোচনা করার দরকার নাই। যদি আপনারা চান আমি পরবর্তীতে ভিডিও করে দিয়ে দিব। তো এখন আমরা হচ্ছে প্র্যাকটিসটা করে নেই। উর্মি হোসেন, ঠিকই আছে, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, উর্মি হোসেন আসেন, আপনাকে কিছু প্রশ্ন করি। আমি বলবো। আচ্ছা, প্লিজ ওয়েট, উর্মি হোসেন আসেন। এক করলে ভালো হতো। মারুফ ভাই কি বলছেন বুঝি নাই। আচ্ছা, উর্মি হোসেন আপনি আসবেন নাকি অন্য কাউকে নিয়ে নিব? আসলেই স্যার আপনার ক্লাস জি স্যার, আসসালামু আচ্ছা, জি উর্মি হোসেন আপনি বলেন, আমার কাছে। ভাই আপনাকে তো জিজ্ঞাসা, ইমন ভাই একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি আরেকজনকে জিজ্ঞাসা করছি। আপনি বলেন, আমার কাছে। টু মি। তোমার কাছে। তোমার কাছে তাহলে হবে, পারলাম না স্যার। টু টু ইউ। টু ইউ, তোমার কাছে। আচ্ছা, আপনি আবার বলেন, আমার কাছে। টু মি। আচ্ছা, আমার পিছনে। ব্যাক মি। ব্যাক মি অথবা বিহাইন্ড মি। আচ্ছা, আমার সামনে। আমার সামনে। ইন ফ্রন্ট অফ মি। ইন ফ্রন্ট অফ মি। আচ্ছা, এই যে উর্মি হোসেন, তাকে হচ্ছে আমি প্রথমে একটু ঘুরাই ফেরাই জিজ্ঞাসা করতে চাইছিলাম। আমি বুঝতে পারছি যে সে পারে, কিন্তু দেখতে পারলাম সে পারতেছে না। তার মানে হচ্ছে তাকে এমন এক সিস্টেমে জিজ্ঞাসা করুম, তাকে নিয়ে আমি এক সিস্টেমে প্র্যাকটিস করুম, অটোমেটিকলি তার মুখস্থ হয়ে যাবে। যেমন এই যে মিটা দিয়ে হচ্ছে আমি ঘুরাই পেছায় জিজ্ঞাসা করতেছি, তো মি দিয়ে যখন সে সবগুলো প্র্যাকটিস করবে, তখন আবার ধরুন আমাদের কাছে, তখন হবে টু আস। আস দিয়ে আবার ঘুরাই পেছায় জিজ্ঞাসা করুম, তখন আবার আরেকটা দিয়ে জিজ্ঞাসা করুম যে টু দেম, তাদের কাছে। আচ্ছা, এভাবে একটা একটা করে প্র্যাকটিস করে হচ্ছে আগাতে হবে। যার যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী হচ্ছে সলিউশনটা দিতে হবে। আচ্ছা, যে আপনি আবার বলেন, কি বললাম, আমার পিছনে। বিহাইন্ড মি। আচ্ছা, আমার উপরে। আমার উপরে। অন ওভার মি নাকি অন মি? ওভার মি, অন মি, যেটাই বলেন না কেন। আচ্ছা, একটা বলবেন, অন মি, ঠিক আছে। আচ্ছা, আবার বলেন, আমার পাশে। আমার পাশে। পাশে তো বিসাইড মি। বিসাইড মি, আমার পাশে। আচ্ছা, আমার কাছে। আমার কাছে। টু মি। টু মি, আমার সামনে। ইন ফ্রন্ট অফ মি। আমার নিচে। আমার পিছে নাকি স্যার? হ্যাঁ, আমার পিছে। আমার পিছে হলে বিহাইন্ড মি। বিহাইন্ড মি। আচ্ছা, দ্যাটস ইট। আপনি হচ্ছে আপনি এবার থামেন, এবার এহসান মাহবুব ভাই আসেন। জি স্যার। জি জি, আমি প্র্যাকটিস করবো স্যার। ও, আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এহসান মাহবুব ভাই আসেন, তারপর আবার ডাকতেছি। জি। আচ্ছা, আপনি বলেন, আমি হচ্ছে একটু একজনের মাধ্যমে সবাইকে দেখাতে চাচ্ছি আসলে কিভাবে প্র্যাকটিসটা করতে হবে। আপনারা একটু দেখেন, তারপর হচ্ছে আবার জিজ্ঞাসা করি। যে এহসান মাহবুব ভাই বলেন, আমার কাছে। টু মি। আমার সামনে। ইন ফ্রন্ট মি। ইন ফ্রন্ট অফ মি। In আচ্ছা, front আমার of উপরে। me. Over আমার উপরে। me. Over আমার me. নিচে। Down আমার me. নিচে। আমার পাশে। Down me. আমার উপরে। Beside me. আমার পাশে। Over me. আমার Beside সামনে। me. In আমার front of পিছনে। me. Behind me. আমার নিচে। নিচে। Down me. আমার নিচে। ডাউন Down মি, me. আন্ডার মি। আচ্ছা, এবার বলেন, তোমার কাছে। To you. তোমার সামনে। In front of. ইন ফ্রন্ট To অফ you. ইউ। ইন ফ্রন্ট অফ ইউ। You. আবার বলেন, তোমার সামনে। In front of you. তোমার পিছনে। Behind you.
বিহাইন্ড ইউ তোমার পাশে। beside you, আচ্ছা তোমার উপরে। over you, আচ্ছা তোমার পাশে। beside you, তোমার পিছনে। behind you, তোমার সামনে। তোমার in কাছে। front of you, তোমার পাশে। beside you, তোমার সামনে। through you, তোমার পাশে। through you, beside you, আচ্ছা এবার বলেন আমাদের কাছে। আমাদের কাছে। আমাদের কাছে, To us. through us, এই যে কাউসার ভাই পাইরে দিয়েছে, কে কই কাউসার ভাই পারে না। আচ্ছা টু আস আমাদের কাছে। এবার বলেন আমাদের পিছনে। behind us, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের পিছনে। behind us, আমাদের সামনে। in front of us, আমাদের পাশে। beside us, বিসাইড আস। আমাদের উপরে। over us, আমাদের on us, সামনে। in front of us, আমাদের পাশে। beside us. বিসাইড আস। আচ্ছা যাই হোক আপনাদেরকে হচ্ছে একটু দেখালাম এভাবেও যে আপনাদের সাথে যে কয়জনের সাথে প্র্যাকটিসটা করলাম এটা ইট ইজ নট এনাফ। আরো অনেক অনেক প্র্যাকটিস করতে হবে যাতে করে সবগুলো আপনার মুখে চলে আসে। ভাই এই যে বাক্যগুলো কিন্তু খুবই সিম্পল, আমি জানি সবাই বোঝেন সবাই পারেন, কিন্তু আপনাদের মুখে আসে না। এর প্রমাণ কি এই যে আমি জিজ্ঞাসা করলাম আপনারা পারতেছেন না? লাইফ প্রুফ। আপনারা জানেন বোঝেন কিন্তু পারতেছেন না কারণ প্র্যাকটিস নেই। আচ্ছা যাই হোক এগুলো নিয়ে হচ্ছে আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ জি স্যার, মুখে জড়তা দূর করতে হবে। হ্যাঁ 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 এভাবে হচ্ছে ধুমধাম প্র্যাকটিস করতে হবে। ধুমধাম শব্দ হওয়া জরুরি না, ঠিক আছে? আচ্ছা স্যার মারো কাটো ধরো স্যার। হ্যাঁ খেলা হবে খেলা। আচ্ছা আমরা এগুলা যেহেতু আপনারা বুঝতে পারছেন এবার আমরা একটু অন্যদিকে যাই আবার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে। জি মনির ভাই। স্যার আমরা যখন বলি যে আপনার আমার উপরে, তখন কি স্যার ওভার ইউ বলবো নাকি অন ইউ বলবো নাকি দুইটাই বলা যাবে? দুটোটাই বলা যাবে, কিছু পার্থক্য আছে আমি পরে বলে দিব। আচ্ছা 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 ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আপনারা হচ্ছে এগুলা সব আমি বলে দিব, সমস্যা নেই। অন ওভারের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। আচ্ছা জি স্যার যাই ঠিক হোক আছে। এখন হচ্ছে আমরা একটু সামনে বাড়ি। এটা হচ্ছে আসলে প্র্যাকটিস ছাড়া সামনে বাড়তেও মন চায় না, যাই হোক একটু বলে দেই। এটা হচ্ছে আপনারা বলেন তো, আমরা পিছনে পড়ে আসছি, বইটি নতুন। Book কি is হবে? নিউ বুক। নিউ বুক না, দ্য বুক ইজ The book is new. দ্য বুক ইজ নিউ। দ্য বুক ইজ নিউ। এই যে সিম্পল বাক্যটা জিজ্ঞাসা করলাম অনেকেই পারলো না, ঠিক আছে? তো এই যে সিম্পল থেকে হচ্ছে আপনাদের শুরু করতে হবে। যাই হোক বইটি নতুন, দ্য বুক ইজ নিউ। বইটি নতুন, বইটি সুন্দর, The book is nice. দ্য বুক ইজ নাইস। আচ্ছা এবার বলেন এই বইটি নতুন। This book Book is new. Is new. মিউট হয়ে যান ভাই, মিউট হয়ে যান ভাই, সবাই একটু মিউট হয়ে যান কাইন্ডলি, আপনাদের আওয়াজের কারণে তো বলা যাচ্ছে না। আচ্ছা কি বললাম? এই বইটি নতুন, দিস বুক ইজ নিউ, ঠিক না? আচ্ছা এখন বলেন আমার বইটি নতুন। my book. My book is new. আচ্ছা আমার বইটি মাই বুক ইজ নিউ, এগুলো তো সবাই পারেন, ঠিক না? এগুলা দিয়ে আবার এগুলো একটা দিয়ে 4টা বাক্য বানানো যায় প্রত্যেকটা দিয়ে, এগুলা কি জানেন? পড়াইছিলাম না? আচ্ছা আপনি 4টা বাক্য বানাইতে পারলেন, 4টা বাক্য বানাতে পারবেন। কেউ যদি 4টা পারে সে আবার 16টাও পারবে, এটা দেখাইছিলাম আপনাদেরকে। যাই হোক এগুলো যেহেতু পারেন, এখন হচ্ছে আমি একটু বাক্য জিজ্ঞাসা করি নতুন করে। বইটি এর ইংলিশ কি? The book. The book. দা বুক। বইটি দা বুক। এখন আমি যদি বলি বইটি আমার কাছে, The book is on mine. The book is mine here. the book
ভাই এবার চুপ থাকেন। হ্যাঁ শুনছি, সবারটা শুনছি, এবার প্লিজ থাকেন, আমি বলতেছি, সবাই মিউট হন, মিউট হন। জি স্যার বলেন। ভাই সবাই মিউট থাকেন, সবারটা শুনছি, সবাই পারেন। বইটি আমার কাছে, দ্য বুক ইজ টু মি, দ্য বুক ইজ টু মি, বইটি আমার কাছে। এখন আমি যদি বলি বইটি আমার উপরে, দ্য বুক ইজ অন মি, বইটি আমার উপরে। এখন আমি যদি বলি বইটি আমার পিছনে, The book is behind me. দ্য বুক ইজ বিহাইন্ড মি, বইটি আমার পিছনে। বুঝতে পারতেছেন? জি জি দ্য বুক ইন ফ্রন্ট। বলে কি কোনো প্রবলেম আছে? জি ভাই, ভাই সবাই একটু মিউট হয়ে যান। আপনারা বড় মানুষ, সবাই যদি নিজ দায়িত্বে মিউট না হন, আপনাদেরকে আমি কিভাবে কি করব বলেন? সবাই তো বড়। ওগুলা দিয়ে প্র্যাকটিস করতে থাকি ইনশাআল্লাহ। জি জি, আপনি মিউট হয়ে যান। আচ্ছা, তো কি বললাম? দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ মি, বইটি আমার সামনে। এখন আমি যদি বলি বইটি আমার পাশে, বি The book is beside me. দ্য বুক ইজ বিসাইড মি, বইটি আমার সামনে। বইটি আমার নিচে, দ্য বুক ইজ আন্ডার মি, বইটি আমার নিচে। বুঝতে পারছেন? জি সহজ না কঠিন? সহজ বাক্যগুলো কি আস্তে আস্তে বড় হচ্ছে? জি yes স্যার। sir. আস্তে আস্তে এক একটা বাক্য বিশাল বিশাল বাক্য হবে, চিন্তা করেন না। এই সহজ সহজ জিনিস দিয়ে বিশাল বাক্য হবে, যে বিশাল বিশাল বাক্য আপনি এই পর্যন্ত কলেজে পড়ে শিখেন নাই এবং আপনি বলতে পারেন নাই, এগুলো শিখবেন ইনশাআল্লাহ। যাই হোক, এখন আপনারা যেহেতু শিখতে পারছেন দ্য বুক ইজ টু মি, বইটি আমার কাছে, সবাই তো বুঝতে পারছেন। এখন একজনকে জিজ্ঞাসা করি। আচ্ছা, একজনকে জিজ্ঞাসা করি। ভাই মিউট হয়ে যান। আচ্ছা, ইমন ভাই আসেন তো, ইমন ভাই, ইমন শাহ। ইমন ভাই অপেক্ষায় আছে, কখন আমাকে জিজ্ঞাসা করবে। জি স্যার। আমি তো অধীর আগ্রহে বসে রয়েছি। ও আসলে কি ভাই, এখানে রাগ করে না বুঝছেন, অনেকেই থাকে তো কাকে কি জিজ্ঞাসা করুম, এগুলা তো আসলে সব খেয়ালও থাকে না। আচ্ছা, এখন আর আপনাকে ইমন ভাইকে জিজ্ঞাসা করি, আপনি বলেন বইটি আমার কাছে, এটার ইংলিশ কি হবে? The book is to me. ইমন ভাই বলেন। বইটি আমার কাছে নি স্যার। হ্যাঁ, বইটি আমার কাছে। This book my near. আচ্ছা, আপনি এলোমেলো করে ফেলছেন, সমস্যা নেই, আপনি পারবেন। হ্যাঁ, একটু ওয়েট করেন তাহলে, আপনি হচ্ছে কয়েকজনের পরে জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, আচ্ছা ইসমাইল ভাই বলেন, এমডি ইসমাইল ইমাম ভাই। জি স্যার। আপনি বলেন বইটি আমার কাছে। The book is to me. বইটি আমার সামনে। The book is in front of me. বইটি আমার উপরে। The book is on me. বইটি আমার পাশে। The book is beside me. আচ্ছা, মাশাআল্লাহ, ভালোই পারছেন। সবাই একটু খেয়াল করেন, যেহেতু এই বাক্যটা আপনারা বুঝতে পারছেন, এখন দেখেন এই যে এগুলাকে আরো হাজার হাজার বাক্য কিভাবে তৈরি করবেন। এখন আমি বললাম বইটি আমাদের কাছে, কি হবে? The book is to us, বইটি আমাদের কাছে। বইটি আমাদের পিছনে, বইটি আমাদের উপরে। পারবেন না বাক্য বানাইতে? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি, আচ্ছা এটা তো বললামই, তুমি মানে আমার কাছে। এখন এখানে দা বুক না বলে এখানে আমি যদি দিস বুক বলতে পারি না, দিস বুক ইজ টু মি, এই বইটি আমার কাছে বলতে পারি না? জি জি। বলেন তো ইসমাইল ভাই, এই বইটি আমার কাছে। দিস বুক ইজ টু মি, দিস বুক ইজ টু মি, এই বইটি আমার কাছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি। মানে আপনি শত শত বাক্য কিভাবে তৈরি করবেন, এইভাবে হচ্ছে আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনি দিস এর পরিবর্তে আপনি দিতে পারেন না মাই বুক ইজ টু মি, আমার বই আমার কাছে, হইতে পারে না? জি। বাক্য কি সহি আছে? জি।
মাই বুক ইজ টু মি, আমার বই আমার কাছে আছে। বাক্য হইছে? জি এভাবে ভাই আপনি হাজার হাজার শত শত বাক্য বানাইতে পারবেন। হ্যাঁ, তো এই যে হাজার হাজার শত শত বাক্য হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। আপনারা সবাই এই পড়াটা বুঝতে পারছেন আমি জানি, কিন্তু প্র্যাকটিস যেহেতু হয় নাই এভাবে আপনারা, আমি যদি আগাই যাই তখন এই পড়াগুলো আপনাদের মাথায় আর দিন পর থাকবে না, এবং আপনারা এই কথা বলতে গেলে কথা বলতে পারবেন না। এগুলা হচ্ছে খুব সিম্পল বাক্য। এই সিম্পল বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। যেমন আমি বললাম, হে রাশেদ তোমার বইটা তো আমার কাছে। দোস্ত তোর বইটা তো আমার কাছে। ফ্রেন্ড ইওর বুক ইজ টু মি, দোস্ত তোর বই তো আমার কাছে। এগুলো আমার দৈনন্দিন জীবনে ভাই ব্যবহার করি না? এভাবেই তো আমরা কথাবার্তা বলি, ঠিক? কিন্তু এই যে সিম্পল বাক্যগুলা কিন্তু অন্যান্য কোচিং সেন্টারে এভাবে শিখাইবো না আপনাকে। অন্যান্য কোচিং সেন্টারে তাদের কোর্সটা শুরু করব, আই এম ইটিং, আমি খাচ্ছি। প্রথমে শুরু করো টেন্স থেকে, বুঝতে পারছেন? কিন্তু এই টেন্সের পড়া কিন্তু আমার অনেক পরে। আমাদের এই বইটা শেষ হবে, হ্যাঁ আমাদের এই বইটা শেষ হবে, তারপর কি হচ্ছে আপনাকে আমি শিখাইমু যে আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো, বা আমার অবশ্যই খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। এই বইটা শেষ হওয়ার পর হচ্ছে এই বাক্যগুলো আমি আপনাকে শিখাবো। কিন্তু অন্যান্য কোচিং সেন্টারে এই বাক্যগুলোই হচ্ছে সবার আগে ধরে, কারণ তারা মনে করে আপনারা সবাই হচ্ছেন পারেন ইংলিশ, স্কুল কলেজ ভার্সিটি থেকে পড়ে আসছেন, সবাই পারেন, কিন্তু ভিতরের খবরটা সবাই জানে না। হ্যাঁ পারে, অনেকে পারে, এটা মানে আমি না বলতেছি না, অনেকেই পারে, কিন্তু আমি যতটুকু বুঝি অনেকেই, বেশিরভাগই পারেন আর কি। আমার কথা কি মানে রং না রাইট? রাইট স্যার, রাইট স্যার, একদম সঠিক স্যার। আচ্ছা শুকরিয়া। তারপর হচ্ছে আমাদের এই স্ট্রাকচার যেহেতু আপনি বুঝতে পারছেন, এখন হচ্ছে আমরা আরেকটু সামনে যাই। এটা হচ্ছে আমরা যে পড়লাম যে আমার কাছে, এর ইংলিশ কি? টু মি, ঠিক না? আমার কাছে, ঠিক না? জি স্যার। আচ্ছা টু মি মানে আমার কাছে না? জি স্যার। এটাকে এটা বাদ দেই। টু মি মানে আমার কাছে, এটাকে আরেকটু ভাবে আবার আমার কাছে বলা যায়, যেমন এট মি মানেও আমার কাছে। এট মি, যেমন দ্য বুক ইজ এট মি, বইটি আমার কাছে। বুঝতে পারছেন? সহজ। যাই হোক, তারপর আমরা আরেকটু সামনে যাই। এটা হচ্ছে HAVE, হ্যাভ। কথা ইকো হচ্ছে না, সবাই একটু মিউট হয়ে যান। হ্যাঁ, আনমিউট সজীব নাকি যেন, সবাই মিউট হয়ে যান। আনমিউট হইলে হচ্ছে ইকোটা বেশি হয় বা ইকোর সমস্যাটা হয়। আচ্ছা হ্যাভ অর্থ কি? সবাই বলেন আছে। হ্যাভ অর্থ হ্যাভ অর্থ আছে, 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 ছ, হ্যাঁ আছে, চ না আ। আচ্ছা যাই, আছে হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ আছে। আচ্ছা এখন আমি যদি বলি আমার আছে, কি হবে? আই হ্যাভ। আই হ্যাভ, আমার আছে। আমরা জানি যে আমার এর ইংলিশ হচ্ছে মাই। এখানে যদি বলি মাই হ্যাভ, আমার আছে, হবে? না, হবে না। আচ্ছা এখানে আপনারা বলেন আই হ্যাভ, আমার আই হ্যাভ, আমার আছে। আচ্ছা এখন আমি যদি বলি তোমার আছে, তাহলে কি হবে? You have. ইউর না, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হবে না, দেখাই লিখে ওয়াই ও ইউ, এটা ঠিক আছে, নট এটা। এখানে ইউর, এই যে আরটা হবে না, কিন্তু এই দ্বিতীয়টা কিন্তু রং, এটা কিন্তু ভুল। ইউর আর হবে না কিন্তু। ইউ হ্যাভ, তোমার আছে, ঠিক আছে? জি। আচ্ছা এগুলো সবাই পারবেন আশা করি। তারপর একটু জিজ্ঞাসা করি একজনকে। খায়রুন্নেসা আছেন? খায়রুন্নেসা কে বলবে? মাসুদ রানা ভাই। আচ্ছা আচ্ছা খায়রুন্নেসা বলেন আমার আছে।
হ্যাভ আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ আমাদের আছে, আমাদের আছে, উই হ্যাভ উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাভ। আচ্ছা তোমাদের আছে, ইউর না ভাই, ইউর না, ইউ হ্যাভ। তোমাদের আছে, ইউ হ্যাভ। আচ্ছা তার আছে, তার, they have she have we have তার আছে এখানে, তার বলতে এখানে আবার হিজ বললে কিন্তু হবে না, এখানে হবে he হি, হি হ্যাভ, হি হ্যাভ তার আছে। আচ্ছা এখানে তার আছে, যদিও এখানে একটু উল্টা পাল্টা, বা এখানে এস হবে, হ্যাঁ হি হ্যাভস তার আছে, এখানে এস হবে। আচ্ছা এসটা কেন হবে এটা পরে বলে দিব, আপাতত হি বাদ দেই। তাহলে আপনার বলেন, আমার আছে, I have I have. তোমার আছে, You have. you have আমাদের আছে, we have We have. উই হ্যাভ তাদের আছে, they have দে হ্যাভ তাদের They আছে, they They have They have. have. দে হ্যাভ তোমার আছে, You have. You have. ইউ you have Have. ইউ হ্যাভ তোমার আছে। আচ্ছা ঠিক আছে, সবাই মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান। এটা সহজ, একটু বুঝাই দিলাম। এখন হচ্ছে আরেকটু পড়া আছে আমাদের এই লেসনে, এটা একটু বুঝাই দিই। এটা হচ্ছে there is a there is a book, লেখাটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি। there is a book এটার অর্থ জানেন আপনারা? জি। বলেন তো। হ্যাঁ, তার কি বই আছে, তাদের একটি বই। there is a book এটার অর্থ কি? তাদের একটি বই। এটা তাদের বই। কারোটাই এটা হয়নি, তাদের বই। কারোটাই হয়নি, কারোটাই হয়নি। সেখানে একটি বই। না এটাও হয় নাই, কাছাকাছি হয়েছে কিন্তু হয়নি। তাদের বই। একটি বই না। আছে। হ্যাঁ এটা হবে, একটি বই আছে। আচ্ছা আমি একটু বুঝাই, হ্যাঁ আমি একটু বুঝাই দিতেছি। জি। এখানে যে শুরুতে যে দেয়ার আছে, এই দেয়ার এবং আগে আমরা যে দেয়ার পরে আসছি, এই দেয়ার এবং ওই দেয়ারের সাথে পার্থক্য আছে। এটা এই যে দেয়ার, এই দেয়ারটা দেখেন, এবং আগে আমরা যে দেয়ার পড়ছি এটা একটু দেখেন, THEIR দেয়ার। এটা হচ্ছে আমরা আগে পড়ছি, এই দেয়ার অর্থ হচ্ছে তাদের, এই দেয়ার অর্থ তাদের। তাদের, আর এই দেয়ার অর্থ এই এই দেয়ার অর্থ এই, মানে এই বাক্যের মধ্যে কোনো অর্থ নাই, কিন্তু এই বাক্যের আক্ষরিক অর্থ হচ্ছে সেখানে। আক্ষরিক অর্থ কি? সেখানে। আক্ষরিক অর্থ কি? দেয়ার। দেয়ার মানে সেখানে, দেয়ার মানে সেখানে। সেখানে। বুঝতে পারছেন? তাহলে এই দেয়ার এবং আগের দেয়ারের মধ্যে পার্থক্যটা দেখছেন, বানানে পার্থক্য দেখছেন? জি। এটা হচ্ছে আগের দেয়ার, এই আগের দেয়ার অর্থ তাদের, ঠিক আছে? আর আর এই দেয়ার অর্থ হচ্ছে সেখানে, বুঝতে পারছেন? কিন্তু এই দেয়ারটা যদি একটা বাক্যের মধ্যে এভাবে আসে, যেমন দেয়ার ইজ আ বুক, সেখানে একটি বই আছে, হবে না। এখানে এই দেয়ার ইজ আ বুক এভাবে যদি বাক্যটা হয়, তাহলে এই দেয়ারের অর্থ কিছুই হবে না। দেয়ার এটা বাক্যে আসবে কিন্তু কোনো অর্থ হবে না, বরং এটার অর্থ হবে দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজ আ বুক অর্থ কি? একটি বই আছে। সবাই বলেন, দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু এতটুকু বুঝতে পারছেন, এখন আমরা হচ্ছে আগে পড়ছিলাম না যে আমার কাছে, আমার কাছে এর ইংলিশ কি? টু মি, আমার কাছে। আচ্ছা এখন বাক্যটা আপনি দেখেন, দেয়ার ইজ আ বুক টু মি। এখন বাক্যের অর্থটা হবে আমার কাছে একটি বই আছে, আমার কাছে একটি বই আছে। বুঝতে পারছেন? এখানে এই দেয়ার কোনো অর্থ আছে? নাই, এই দেয়ার কোনো অর্থ নাই। তাহলে দেয়ার ইজ আ বুক টু মি, আমার কাছে একটি বই আছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এটা যেহেতু আপনারা বুঝতে পারছেন, এখন আমি হচ্ছে এই বাক্যটাকেই হচ্ছে আমরা জানি, আগে আমরা চারটা বাক্য, একটা বাক্যকে চারটা বাক্যে হচ্ছে রূপান্তর করে পড়ছি আমরা। এটা একটু বুঝাই, কারণ এটাও জরুরি। হ্যাঁ, দেয়ার ইজ আ বুক টু মি, আমার কাছে একটি বই আছে।
আচ্ছা, এখন আমি যদি বলি আমার কাছে একটি বই নেই, তাহলে কি হবে? There There is a no book. There is not a book to me. আচ্ছা ঠিক আছে, এবার স্টপ থাকেন। আমার কাছে একটি বই আছে, এটা হচ্ছে এটা। আর আমি যদি বলি আমার কাছে একটি বই নেই, সেম এই বাক্যটাই হবে, বাট এই যে ইটা আছে, এই ইস্টার পরে হচ্ছে জাস্ট নট বসবে। কি বসবে? নট। দেয়ার ইজ নট আ বুক, আমার কাছে একটি বই নেই। আমার কাছে একটি বই, there is not a book to me, there is not a book to me, আমার কাছে একটি বই নেই। বুঝতে পারছেন? সহজ না? There is not a book to me. আচ্ছা, আমরা এটা হচ্ছে আমরা এখানে লিখি নিচে, there is not a book to me, আমার কাছে একটি বই নেই। কিন্তু আমরা আগে পড়লাম এই যে is not কে সংক্ষেপে একটা জিনিস পড়া যায়, আমরা আগে পড়ছিলাম না? Isn't. Isn't. কি পড়া হয়? isn't। তখন এই যে ওটা বাদ যাবে গা এবং এখানে এটা আসবে, isn't। there isn't a book to me, আমার কাছে বই নেই। বুঝতে পারছেন? জি। প্রথমটার অর্থ হচ্ছে there is a book to me, আমার কাছে একটি বই আছে। দ্বিতীয়টা there isn't a book to me, আমার কাছে একটি বই নেই। বুঝতে পারছেন এই দুইটা বাক্য? আচ্ছা, এই দুইটা বাক্য যদি বুঝতে পারেন, এখন বাকিগুলো বুঝতে পারবেন, বিশেষ করে যারা আগে ক্লাসগুলো করছে। ভাই একটু মিউট হয়ে যান, কাইন্ডলি। আচ্ছা, আমরা আগে হচ্ছে এই দুইটা বাক্যকে আরো দুইটা বাক্য হচ্ছে পরিবর্তন করে পড়ছি, মানে প্রশ্নবোধক বাক্য বানাইছি এই দুইটা বাক্যকেই। আমরা আগে এই দুইটা বাক্যকে না, মানে এরকম বাক্যকে আমরা এরকম দুইটা বাক্যকে আমরা দুইটা আবার প্রশ্নবোধক বাক্য হচ্ছে আমরা তৈরি করছি। তো এটা হবে হচ্ছে, যেমন প্রথমটা হচ্ছে there is a book to me, আমার কাছে একটি বই আছে। এটারই প্রশ্নবোধক বাক্য কিভাবে হবে? এটারই প্রশ্নবোধক বাক্যটা কিভাবে হবে? এটার প্রশ্নবোধক মানে এই বাক্যটার প্রশ্নবোধক বাক্য বানানোর জন্য এই যে ইসটা আছে না, এই যে ইসটাকে কানে ধরে সামনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কানে না ধরলে কিন্তু সামনে আসবে না। Is there a book to me? তাহলে আপনি ইসটাকে সামনে নিয়ে আসেন, is there a book to me, ইসটা শুধু ইসটা সামনে চলে আসবে, আর বাকি যা আছে সব সেম থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের বাক্যটা হলো is there a book to me, আমার কাছে কি একটি বই আছে? প্রশ্নবোধক, আমার কাছে কি একটি বই আছে? আমরা এরকম জিজ্ঞাসা করি না যে is there a book to you, তোমার কাছে কি একটি বই আছে? আমরা এরকম প্রশ্ন করি না? জি। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় বাক্যটা there isn't a book to me, আমার কাছে একটি বই নেই। এটাকে যদি প্রশ্নবোধক বাক্য করতে চাই তখন কি হবে? Isn't there a book to me? এই যে isn't, এটাকে হচ্ছে কানে ধরে সামনে আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, চলেন নিয়ে আসি। isn't আর বাকি যা আছে সব ঠিক থাকবে, রাইট? Isn't there a book to me? To me, isn't there a book to me, আমার কাছে কি একটি বই নাই? আমার কাছে কি একটি বই নেই? বুঝতে পারছেন? Yes sir. এই নিচের দুইটা প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ ভাই, কথা বললেন না, যেহেতু এর চারটা বাক্য বুঝতে পারছেন, এখন সব আপনার কাছে ক্লিয়ার। there is a book to me, আমার কাছে একটি বই আছে। there isn't a book to me, আমার কাছে একটি বই নেই। is there a book to me, আমার কাছে একটি বই আছে। isn't there a book to me, আমার কাছে একটি বই নেই। এই চারটা বাক্য আপনারা একসাথে বলার চেষ্টা করেন। এই যে আমি যেভাবে পড়লাম এইভাবে পড়েন, দেখে দেখে There is a book to me, আমার কাছে একটি বই আছে। There is not a book to me, ভাই মিউট হয়ে যান, Book to me. There is a book to me. Is not, isn't there a book to me? হ্যালো, জি জি জি, পড়ছেন? জি স্যার। পারবেন সবাই এখন? আসসালাম, কি অবস্থা, কি করা? ভাই মিউট করে নেন। ওয়ালাইকুম পারবেন তো আসসালাম। সবাই? আচ্ছা, যেহেতু পারবেন আমি একজনের কাছ থেকে শুনি, কে বলবেন? স্যার আমি। আপনি কে? মনিক ভাই? ও ইমাম। তিবা, আপনার এখানে নাম তো লেখা তিবা। আচ্ছা, আপনি বলেন, চারটা বাক্য বলেন। বলেন। স্যার আমি ইমাম। ও ইমাম, হ্যাঁ বলেন ইমাম ভাই, বলেন। চারটা বাক্য বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন।
There is a book to me. আমার কাছে একটি বই আছে। There is not a book to me. আমার কাছে একটি বই নেই। Is there a book to me? আমার কাছে কি একটি বই আছে? Isn't there a book to me? আমার কাছে কোনো বই নেই। আমার কাছে কি একটি বই নেই? আমার আছে কাছে না, কি এইজন্য একটি একটি বই হবে। নেই? বুঝতে জি। পারছেন? সবাই বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমি সমস্যা নেই, আমি একটু শেষ করে দিতেছি তাড়াতাড়ি। যেহেতু 4টা বাক্য বুঝতে পারছেন, এখন ভাই আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। এখানে টু মি, এখানে টু এর জায়গায় আপনি অন্য কিছু বসান। ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে কি একটি বই আছে? দেয়ার ইজ এ বুক ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে কি একটি বই আছে? এখানে আবার লাগান দেয়ার ইজ নট এ বুক ইন ফ্রন্ট অফ মি। বুঝতে পারছেন ভাই সিস্টেমটা, কৌশলটা? এখানে আবার দিতে পারেন যে অন মি, দেয়ার ইজ এ বুক অন মি, আমার উপর একটি বই আছে। এভাবে আপনি হচ্ছে বাক্য তৈরি করতে পারবেন অনেক। বুঝতে পারছেন? জি। মানে স্ট্রাকচারটা, সিক্রেটটা, কৌশলটা আপনাকে হচ্ছে বুঝতে হবে। তারপর হচ্ছে বুঝে আপনাকে ওরা দূর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু বুঝতে পারছেন তাহলে হচ্ছে আজকে আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, আপনাদের হচ্ছে পড়া থাকবে আগামীকাল। মানে এই যে আজকে আমরা যা শিখলাম এগুলো নিয়ে হচ্ছে আগামীকাল আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ, আগামীকাল আমরা সামনে যাব না, এগুলো নিয়ে হচ্ছে আগামীকাল আমরা প্র্যাকটিস করব। কিন্তু আগামীকালের পড়াটা আপনাদের থাকবে যেটা, এই ভিডিওটা আবার দেখার চেষ্টা করবেন। আর হচ্ছে 41, 42, 43 নাম্বার পৃষ্ঠা, 41, 42, 43, 44, 41, 42, 43, 44, এই 4 পৃষ্ঠা হচ্ছে আপনারা একটু স্টাডি করে আসবেন। মানে সবারই যে পারতে হবে বিষয়টা এরকম না, আপনার একটু নিজে থেকে স্টাডি করে আসবেন। আমরা হচ্ছে মানে এই 4 পৃষ্ঠা নিয়ে আমরা গতকাল আলোচনা করব। গতকাল হচ্ছে আমরা এই 4 পৃষ্ঠা রিডিং করা আছে, গতকাল এই 4 পৃষ্ঠা নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করব। কিন্তু আপনারা আগে থেকে হচ্ছে স্টাডি করে আসবেন, মানে মুতালা করে আসবেন। বুঝতে পারছেন? অনলাইনে আছে, এখন লিখে দিলে অ্যানসার করব। ভাই সবাই বুঝতে পারছেন পড়াটা? জি স্যার। ওকে, জি স্যার। জি, যেহেতু বুঝতে পারছেন তাহলে আর কি আমাদের ক্লাস শেষ। আপনারা দরকার হলে ভিডিওটা আবার দেখবেন, কারণ বোঝা দরকার আছে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারগুলো একটু ক্রিটিক্যাল, কিন্তু বুঝলে সহজ। আর 41, 42, 43, 44 পৃষ্ঠার রিডিং পড়াটা আপনারা আগে থেকে স্টাডি করে আসবেন। আমরা আগামীকাল এগুলো নিয়ে প্র্যাকটিস করব। এবং হচ্ছে একটা হোমওয়ার্ক আপনাদেরকে দিয়ে দিব, মানে একটা বাংলা লেখা, একটা গল্পের আকারে বাংলা লেখা আমি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। আপনারা এটার ইংলিশ তর্জমা করে, ইংলিশ অনুবাদ করে এটা আমাদের ফেসবুক স্টুডেন্টস গ্রুপে পোস্ট করবেন, নট ইন দ্য প্রাইভেট গ্রুপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন। স্যার আমি ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু অ্যাকসেপ্ট করা আচ্ছা হয়নি। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিব আমি, অ্যাকসেপ্ট করে নিব। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিব আমি। আর ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসে বন্ধু শেষ। কার কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা।